ইসলাম ধর্মে কখনো নেভার এভার কোথাও নাই। যদি কোথাও দেখাইতে পারেন যে সৃষ্টিকর্তা বলছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আগে তোমরা আঘাত করো, আগে তোমরা যুদ্ধ শুরু করো, আগে তোমরা আক্রমণ করো, আমি ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলবো। যারা অমুসলিম অথবা নাস্তিক অথবা যারা ইসলাম ধর্মে এক সময় ছিল কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করছে, তাদের ভাষ্য মতে এমন অনেক মানুষ পাওয়া যায় যারা ইসলাম ধর্মী ছিল। ইভেন অনেক আলেমও দেখা যায় যে তারা ইসলাম ধর্মী ছিল কিন্তু তারা ইসলাম ত্যাগ করছে একটা সময় পরে গিয়ে। তাদের ভাষ্যমতে ইসলাম ধর্ম ত্যাগ করার পিছনে মূল কারণটা কি, তারা অনেক কারণ বলে। সো আজকে আমি একটা রেফারেন্স দেব যে তাদের কারণ ঠিক আছে নাকি ভুল আছে। যারা নাস্তিক তারা কোনো ধর্ম বিশ্বাস করে না, ইসলাম ধর্ম বিশ্বাস নাই করতে পারে, এটা তারা লজিক, ঠিক আছে। কিন্তু যখন কোনো মুসলমান, যখন কোনো মুসলিম, বিশেষ করে যখন কিছু আলেম কোরআন ও হাদিস পড়ার পরে তারা ইসলাম ধর্ম ত্যাগ করে বলে জনসম্মুখে, তখন অমুসলিম বা ইসলামের বিরুদ্ধে যারা আছে তারা অনেক খুশি হয়। তারা রেফারেন্স দিতে পারে যে সে ইসলাম ধর্ম থেকে ইসলাম ধর্ম ত্যাগ করছে, তার মানে ইসলাম ধর্মে কোনো কিছু না, ইসলাম ধর্ম ভুল বা ইসলাম ধর্ম আসলে মানবিক না। তো যারা ইসলাম ধর্মে ত্যাগ করে অন্য ধর্মে যায় বা সৃষ্টিকর্তাকে মানে না, বেশিরভাগ ক্ষেত্রে ইসলাম ধর্ম থেকে যারা ধর্ম ছাইড়া দেয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা অন্য ধর্মে যায় না কিন্তু কোনো ধর্মই মানে না। তো ইসলাম ধর্মে তারা মানে না কেন, ইসলাম ধর্মের আর কোরআনের কয়েকটা প্রবলেম তারা তুলে ধরে। কয়েকটা প্রবলেমের মধ্যে একটা বলে যে আল কোরআন যুদ্ধের কথা বলা হয়েছে, আল কোরআন হত্যা করার কথা বলা হয়েছে, আল কোরআনে এটা বলা হয়েছে, আল কোরআনে ওইটা বলা হয়েছে। বিশেষ করে যুদ্ধ এবং কাফিরকে হত্যা করা এরকম কিছু কথা বলা হয়েছে বা আয়াত আছে, সেগুলোর প্রাসঙ্গিকতা টাইনে বলে যে সৃষ্টিকর্তা কেমন সৃষ্টি, মানে সৃষ্টিকর্তা কেমন বিধান দেয়, কেমন কথা বলে, মানুষকে মারতে বলে, যুদ্ধ করতে বলে, হ্যাঁ মানুষকে অত্যাচার করতে বলে, এরকম কিছু তাদের ভাষ্যমতে। আচ্ছা যাই হোক, তারা যে আয়াতগুলো রেফারেন্স দেয় বা কথা বলে ওগুলো সত্য, কিন্তু এগুলোর প্রেক্ষাপট আছে, আগে পিছনে কাহিনী আছে। প্রত্যেকটা কথার আগে পিছনে কাহিনী আছে। কিন্তু যেমন আল কোরআনে এমনও বলা হয়েছে তোমরা নামাজের ধারে কাছে যাও না। এখন আল কোরআনে সত্যি বলা আছে তোমরা নামাজের ধারে কাছে যাও না। এখন আমি যদি আগে এবং পরে কি আছে সেটা না বলি, তাহলে কিন্তু আমার মানে কোরআনের যে কনসেপ্ট আছে সে কনসেপ্ট আর প্রকাশ হইল না। তোমরা নামাজের ধারে কাছে যাও না, মাতাল অবস্থায় যাও না, তোমরা যা বলতেছো পড়তেছো যদি না বোঝো তখন যাও না, আল কোরআনে এটা বলা আছে। এখন যুদ্ধের আয়াতগুলোর ক্ষেত্রেও ওইরকম ভাবে ইঙ্গিত দেওয়া আছে কোন কোন সময় যুদ্ধ করা লাগবে। ইসলাম ধর্মে বলা হয়েছে সৃষ্টিকর্তার ক্ষেত্রে, সৃষ্টিকর্তা আল কোরআনে আদেশ দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তার সহযোদ্ধাদেরকে, যদি কেউ তোমার উপর আক্রমণ করে আগে, তারপরে তুমি নিজে থেকে আত্মরক্ষার ক্ষেত্রে তুমি পাল্টা আঘাত করতে পারো। ইসলাম ধর্মে কখনো নেভার এভার কোথাও নাই। যদি কোথাও দেখাইতে পারেন যে সৃষ্টিকর্তা বলছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আগে তোমরা আঘাত করো, আগে তোমরা যুদ্ধ শুরু করো, আগে তোমরা আক্রমণ করো, আমি ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলবো, যদি কেউ দেখাইতে পারেন এরকম। এখন ধরেন আপনাকে কেউ এসে চোর মারতেছে, আপনাকে কেউ এসে ছুরি মারতেছে, আপনাকে কেউ এসে গুলি মারতেছে, আপনি কি হাত কুটে বসে বসে থাকবেন? আপনি গুলি না মারেন, ছুরি না মারেন, অ্যাটলিস্ট নিজেকে তো আত্মরক্ষা করবেন। ইসলাম ধর্মে ওই বিধানটা দিয়ে আছে আল কোরআনে, নিজেকে আত্মরক্ষা করার বিধান দেওয়া আছে। এখন আসেন আপনাদেরকে একটা আয়াত থাকে, মূলত যে আয়াতটা নিয়ে আমি কথা বলার জন্য ভিডিওটা শুরু করছি। ইসলাম ধর্মে যে কত সমস্যা আপনার দেখান, আল কোরআনের কত ভুল দেখান, কত অমানবিক আয়াত দেখান, কিন্তু আল কোরআনে এমন অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলো কোনো ধর্মগ্রন্থে আছে কিনা বা কোনো ধর্মের বিধানে, কোনো সমাজতান্ত্রিক বিধানে, ইভেন বর্তমান যে সমাজ মানে সুশীল সমাজ আছে, সুশীল পৃথিবী আছে, তারার মধ্যে এই আইডিওলজি আছে কিনা আপনি যাচাই করেন। সূরা মুজাম্মিল ৭৩ নম্বর সূরার ১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সত্য অস্বীকারীরা তোমার বিরুদ্ধে যাই বলুক তুমি ধৈর্য ধরো এবং সৌজন্য সহকারে ওদের এড়িয়ে চলো। কি বলছে? সত্য অস্বীকারী মানে কাফেরই। আপনার কন্যা যে কাফের হইলে তাকে হত্যা করতে হবে, কাফের হইলে তাকে কতল করতে হবে, বেশিরভাগ কিন্তু এই ব্লেমটা দেওয়া হয় ইসলাম ধর্মে বা আল কোরআনকে।
এখানে দেখেন, যারা সত্য অস্বীকারী, যারা কাফের, এখানে আল্লাহ তাআলা বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারা যাই বলুক না কেন, অর্থাৎ যা মন যা ইচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা মন চায় সেটা বলুক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধরতে বলছে। শুধু ধৈর্য ধরতে বলছে না, বলছে যে সৌজন্য সহকারে ওদেরকে এড়িয়ে চলো। সৌজন্য সহকারে এড়িয়ে চলো মানে ভদ্রতার সহিত তাদেরকে এড়িয়ে চলো। আপনি ধরেন, আপনাকে আমি গালি দিলাম, মানে অনেক খারাপ ব্যবহার করলাম আপনার সাথে, আপনি কি ভদ্রতা ফর্মালিটি মেনটেন করে আমার সামনে থেকে চলে যাবেন? এমন নিয়ম কোন বিধান কোন পৃথিবীতে আছে, কোন দেশে আছে, কোন সমাজে আছে, কোন ধর্মে আছে, কোন নীতিতে আছে যে আপনার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, অথচ আপনি সুশীল ভাবে একদম চুপচাপ মানে সুন্দর করে ভদ্র সহকারে ধন্যবাদ দিয়ে চলে যাবেন? কিন্তু আল কোরআনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আদেশ দিতেছেন আল্লাহ তাআলা যে অমুসলিমরা তোমাকে যাই বলুক না কেন, তোমার বিরুদ্ধে যাই বলুক না কেন, তুমি ধৈর্য ধরো, চুপ থাকো এবং সৌজন্য সহকারে ওদেরকে এড়িয়ে চলো। এরপরও যদি আপনারা বলেন যে আল কোরআন অমানবিক, আল কোরআন সৃষ্টিকর্তার বাণী না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লিখছেন, তাহলে আপনাদেরকে আর বোঝানোর কিছু নাই, আর কিছু কোনোভাবে আপনাদেরকে বোঝানো যাবে না। আল কোরআনের সহজ এবং মানবিক আয়াতগুলো নিয়ে আগে চিন্তা করেন, তারপরে জটিল আয়াতগুলো এগুলোর সাথে মিলান, তাহলে বুঝতে পারবেন প্রকৃতভাবে যে ইসলাম ধর্মে একমাত্র জীবন বিধান, অথবা ইসলাম ধর্ম এমন একটা জীবন বিধান যেটা সব সময়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট।